আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন এবং বহুদিন ধরে দেখছেন তারা জানেন আমরা আগের বছর এসেছিলাম এই পিকুজিনে। সামনে দেখছেন পিকুজিন, এর একটা ডেডিকেটেড ব্লগ রয়েছে আমার চ্যানেলে। এই লাইনের বেশিরভাগ হোটেলেরই আমার চ্যানেলে ভিডিও করা রয়েছে, আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে রয়েছিল হচ্ছে জিসি ইন্টারন্যাশনালের ভিডিওতেও আপনাদের খুব ভালো সাড়া পেয়েছি, আমি দিয়ে দিলাম। আর ওই পাশে রয়েছে সি রিসর্টের ভিডিও আমি দিয়ে দিচ্ছি। গুড আফটারনুন সবাইকে, পেটুক ভবঘুরে চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত এবং অনুরোধ থাকছে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। এই দীঘা সিরিজের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কলকাতা থেকে দীঘা বাই রোড সেলফ ড্রাইভ করে এসেছিলাম এবং অ্যাজ পার কমিটমেন্ট এবার আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের ইনফরমেশন পুরোটা এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করে যেতে পারেন। ইট উইল বি হেল্পফুল ফর ইয়োর নেক্সট বুকিং, নেক্সট ট্রিপ অ্যাট দীঘা। তো আমরা এখন যেই হোটেলে এসে পৌঁছেছি, হোটেল ইটসেলফ ইজ ভেরি গুড। কুহেলির খুবই পছন্দের একটা হোটেল, আমরা এই হোটেলে কখনোই থাকিনি। তো হোটেলটার নাম হচ্ছে হোটেল বিচ ভিউ, একদম সমুদ্রের ধারে নিউ দীঘাতে। যে সি রিসর্ট, জিসি ইন্টারন্যাশনাল, সিগনেট ইন, যেই রাস্তাটার ওপরে একদম সবকটাই মানে পাশাপাশি। তো আপনারা বুঝতেই পেরেছেন নিশ্চয়ই যে কোন এক্স্যাক্ট লোকেশনটা, বাট স্টিল আমি গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা যেই রুমটায় এবার থাকছি সেই রুমটার একটা ট্যুর আপনাদের দিয়ে দিই, চলুন। তো হোটেল বিচ ভিউয়ের আমাদের রুম নাম্বার 309, থার্ড ফ্লোরে অবশ্যই। তো চলুন এবার রুমে ঢোকা যাক, রুমে ঢুকে দেখি কোথায় কি আছে। আচ্ছা, রুমে কিন্তু লকটা এরকম, এই গোদরেজের এরকম লক। রুমে ঢুকেই এখানে ডান দিকেই একটা লাগেজ, আপনাদের ট্রলি রাখার একটা জায়গা, বেশ ভালো। ইন্টেরিয়ারটা ভালো, ফার্নিচার্সগুলো এগুলো একদম সুন্দর এবং খুব সুন্দর মেনটেন্ড। আর এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রোবটা ঠিকই আছে, ওয়ার্ড্রোবটা সাফিসিয়েন্ট ফর 3 পিপল। ঢুকেই বাঁ দিকে ওয়ার্ড্রোবের অপোজিটে হচ্ছে এরকম একটা ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা মিডিয়াম সাইজড, এই যে গিজার সবই আছে। গিজার তো এখন গরমকালে প্রয়োজন হবে না। আর এর সুইচ হচ্ছে এই যে বাইরে, হ্যাঁ এক্সস্টটা চলেছে, এটাই দেখার জন্য চেষ্টা করছিলাম। এদিকে হচ্ছে ডেডিকেটেড শাওয়ার সেকশনটা দেখে নিতে পারেন। টাইলসের কাজগুলো সুন্দর এবং হোটেলটা যে নতুন এবং রিনোভেটেড সেটা বোঝাই যাচ্ছে। দেখুন এখানে গিজার, ওয়েস্টার্ন টয়লেট বেশ ভালো। আর এদিকটায় দরজার পাশেই রয়েছে এদিকে ওয়াশ বেসিন। এখানে টয়লেট্রিজ দিয়েছে, বাট দিজ আর নট সাফিসিয়েন্ট। তো এটা যদি আপনারা আরও লাগে আপনাদের, তাহলে নিয়ে নিতে পারেন। দুটো করে টাওয়েল আছে। এবার আসি মেইন জায়গাটায়, একটা বড় মিরর দেখতে পেলাম, খুব সুন্দর। আর এখানে তো টিভি রয়েছে, টিভিটা ছোট তুলনামূলকভাবে, বাট টিভি আমরা দেখবো না। এখানে দুটো চেয়ার রয়েছে, চেয়ার দুটো এদিকে না হয়ে ওই টেবিলের ওখানে হলে ভালো হতো, বাট ঠিক আছে। বেড সাইড টেবিল, আর এখানে একটা কিং সাইজড বেড। এখানে দুজন অ্যাডাল্ট, একটা ছোট বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট করে যাবে। আর এদিকে রয়েছে হচ্ছে একটা টি টেবিল, এদিকে সোফা, আর এখানে রয়েছে হিটাচির একটা এসি কিন্তু খুব ভালো চিল্ড হচ্ছে। কিরে, ভাল লাগছে? গুড। তোমার কেমন লাগছে? খুবই ভালো প্রপার্টিটা। এটা আমার অনেক দিন ধরেই থাকার ইচ্ছা ছিল, মানে সি রিসর্টে লাস্ট টাইম ছিলাম আমরা, তো বিচ ভিউটা অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু ভালো প্রপার্টিটা। আর রুমটা তো যথেষ্ট লাক্সারি, কিন্তু রুমটার যেটা মেইন ফিচার সেটা হচ্ছে এই যে ত্রিকোণ শেপের ব্যালকনি। ইনফ্যাক্ট এই দেখুন প্রত্যেকটা রুমই কিন্তু উইথ ব্যালকনি, এবং এই পাশের রুমগুলো প্রত্যেকটাই এরকম পুল ভিউ, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে সমুদ্র তো এখন ঝাউবন দিয়ে পুরো ঘেরা, সমুদ্র দেখা যাওয়ার কোনো ব্যাপার নেই। একমাত্র যদি ছাদে উঠি তাহলেই সমুদ্র দেখতে পাওয়া যেতে পারে। আর আদারওয়াইজ এখানে কিন্তু পুল রয়েছে, পুলের পাশে এগুলো সুন্দর বসার জায়গা রয়েছে, ওদিকে একটা গার্ডেন টাইপ রয়েছে। তো এটাই হলো। এবং দেখুন এই পাশে এটা কিন্তু পুরোটাই সি ফেসিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটাতে ব্যালকনি রয়েছে এবং পুল ভিউ। তো এটা হলো ডিলাক্স ক্যাটেগরির রুম। ক্যাটেগরি ওয়াইজ এদের রুমের কি ট্যারিফ আমি ভিডিওর এন্ডে অ্যাজ ইউজুয়াল বলে দেবো। আচ্ছা, এখানে রয়েছে একটা টেবিল টাইপের ক্যাবিনেটের এখানে
চা, কফি, এখানে 2 বোতল করে জল 500 ml এর, গ্লাস, কাপ এগুলো দেখা যাচ্ছে। তো চলুন এবার ওনাদের রিসেপশন এরিয়াটা একবার দেখিয়ে দেওয়া যাক। টেম্পারেচার ঠিক আছে? এই যে মিশা এখন জলে নেমেছে। কেমন লাগছে? তো ওনাদের সুইমিং পুল এরিয়াটা একবার দেখিয়ে দিই। সুইমিং পুলটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে, ওই যে ওখানে পার্কিং রাস্তা, আর এই যে সুইমিং পুল, ওদিক থেকে এন্ট্রান্স এসেই এখানে একদম সুইমিং পুল। অনেক বড় সুইমিং পুল এবং ওয়েল মেনটেন। দেখুন কি সুন্দর সবুজ রঙের জল এবং চারিদিকে গার্ডেনিং করা রয়েছে। আর এটা হচ্ছে ওনাদের হোটেলের বিল্ডিং। বেশ। আর এদিকে পাশের হোটেলটা থেকে গার্ড করার জন্য একটা শেড মতন করা রয়েছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর সুন্দর এখানে বসার জায়গা রয়েছে। সুইমিং পুলটা এক্সেলেন্ট, দারুণ, খুব সুন্দর মেনটেনেন্স আছে, ভালো টেম্পারেচার। হ্যাঁ, জলের টেম্পারেচারও খুব ভালো, মানে একদম কমফোর্টেবল। সুইমিং পুলটা অনেকটা বড়। জল নিয়ে মারামারি চলছে। মিনি ফ্রিজটা এক্সপেক্ট করছিলাম, যেটা আমার একটু চোখে লাগলো, বাট এনাদের আমি জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে এদের মিনি ফ্রিজ হয় না, কোনো রুমে মিনি ফ্রিজ ফেসিলিটি নেই। তো আমাদের বিচ ভিউ রিসর্টের লোকেশনটা দেখিয়ে দিই। এই যে জাহাজ বাড়ি, এই যে রাস্তা, আর এখান থেকে এই যে চারমাথার মোড়টা, চারমাথার মোড়ের থেকে সোজা গেলে ফার্স্ট হোটেলটা, সেকেন্ড হোটেলটা হচ্ছে বিচ ভিউ, আর এদিকে হচ্ছে সমুদ্র। রাইট, এই ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে দেখা যাচ্ছে। এই বিচ ভিউ রিসর্টের দেখুন, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, আর সামনে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে আমরা যাব, আর এন্ট্রান্সের ঠিক বাঁদিকেই এই যে এই স্পেসটা হচ্ছে পার্কিং স্পেস, ডেডিকেটেড পার্কিং স্পেস। পার্কিং না পেলে এখানে যদি না থাকে তাহলে রাস্তার ধারেও আপনারা রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এবারকার আমাদের হোটেল হচ্ছে বিচ ভিউ রিসর্ট, এই যে, আর তার পাশেই হচ্ছে পিকুজিন। এর আগের বারে কিন্তু আমরা পিকুজিনের ভিডিও করেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি এবারও ডেসক্রিপশান বক্সে পিকুজিনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাপাই, তোমার ফেভারিট বুক কি? এটা কি? রেস্টুরেন্টের ফুড মেনু, এটা তোর ফেভারিট বুক? রাত্রিবেলা আমাদের বিচ ভিউ রিসর্টের এরকম ভিউ, দারুণ দারুণ। এদিকে এই ব্যালকানি, সব কটা রুম ব্যালকানি, সব কটা রুম সি ফেসিং। এদিকে ব্যালকানি, আর এদিকে হচ্ছে সমুদ্র। তো এখন এসছি এই দীঘা সি বিচের মার্কেটটায়, নিউ দীঘার। দেখুন এখন ওল্ড দীঘার মতন নিউ দীঘাতেও কি বিরাট বড় মার্কেট হয়ে গেছে। চারিদিকে সারি সারি দোকান, খাবারের দোকান, তারপরে এদিকে ঘর সাজানো বিভিন্ন মানে হ্যান্ডমেড জুয়েলারি, তারপরে এখানে কিছু রাইডস আছে বাচ্চাদের, ওখানে মিত্র ক্যাফে দেখা যাচ্ছে। এক্সেলেন্ট। এই এখানে আবার শঙ্খের দোকান, প্রচুর শঙ্খের দোকান রয়েছে। মানে দীঘাতে কাজু আর শঙ্খ এই দুটো প্রচুর, না? প্রচুর। মানে ওল্ড দীঘার মতো নিউ দীঘার সি বিচে এখন কি নেই, মানে সবই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া বিভিন্ন রকম। সন্ধেবেলাটা এখানে খুবই ভালো লাগবে, অনেকক্ষণ, সারা সন্ধেবেলা, সন্ধে পুরো কাটিয়ে দিতে পারবেন এখন। তো ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এখানে ক্রিসপি চিলি বেবি কর্ন। এবার কুহেলি বলুক কীরকম। এটা ক্রিসপি চিলি বেবি কর্ন, খুব টেস্টি, ভালো। কর্নটা একদম ফ্রেশ। ফিশ ফিঙ্গারের সাইজ মোটামুটি এরকম 2.5 ইঞ্চি। এই যে তোমাদের দেখিয়ে দিই, মাছের লেয়ারটা এরকম রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু বাসা ফিশ, আমি জিজ্ঞাসা করেছিলাম, এগুলো তো বাসা, মোরলেস গুড, তাই না? আর এরকম ফিশ ফিঙ্গারের সঙ্গে মেয়োনিজ দিয়েছে। ক্রিসপি চিলি বেবি কর্নটার গন্ধ কিন্তু খুব ভালো বেরিয়েছে, কুয়েলি বললো। খাও। তো নিউ দীঘায় এসে যদি ভালো আইসক্রিম খেতে হয় তাহলে আমি বলবো, আমরা সবসময় প্রেফার করি এই বাস্কিন রবিন্স
একদম নিউ দীঘা সি বিচের সামনেটায়। তো এখন আমরা বাস্কিন রবিন্সে ঢুকছি, ওই যে ওরা ঢুকে গেছে, এবার দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়। তুই কি নিয়েছিস? এটা কটন ক্যান্ডি ফ্লেভার। কোনে? ঠিক আছে, দেখি যা বসো কি ভালো। তো আমরা কি কি নিয়েছি? ব্যাবিলিয়ান নাইট আর একটা মিসিসিপি মাল, দুটো ফ্লেভার। ওকে, ভালো। তো আমরা বাস্কিন রবিন্সে বেশ ভালোই খেলাম। একটা নিয়েছিলাম কটন ক্যান্ডি বার্স্ট জিলেটো, যেটা মিশা খেলো, সেটা নিয়েছিল 165 টাকা। আর ওয়েফেল কোন, যেটা ওই জিলেটো আইসক্রিমে যেটা কোনের মধ্যে নিয়েছিল, সেটা 25 টাকা। আর আমি আর কুহেলি দুটো এই মাড রোল কেক স্লাইস নিয়েছিলাম। কুহেলিরটা ছিল মিসিসিপি মাড রোল কেক, যেটার দাম নিল 125। আর আমি নিয়েছিলাম বেভেরিয়ান নাইট রোল কেক স্লাইস, সেটার দিল 125। মানে টোটাল আমাদের 519 টাকা বিল হলো। কিন্তু অসাধারণ, মানে বিল তো হলো, বাট অসাধারণ খেলাম। মানে ইট ইজ কল্ড বাস্কিন রবিন্স, আনম্যাচড। গুড মর্নিং, বিচ ভিউ রিসর্টে আজকে আমাদের ডে 2। এখন বাজে সকাল 9টা মতন। আর এখন যাব আমরা নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তো বুফে, কালকে আপনাদের যেরকম বলেছিলাম, কিন্তু দেখাতে পারিনি। কিন্তু আজকে আপনাদের ডেফিনেটলি দেখাবো যে বুফের স্প্রেডসে কী কী থাকে এবং রেস্টুরেন্টটা কেমন, ইয়েস ইম্পর্টেন্টলি রেস্টুরেন্টটা কেমন, সেটাই আপনাদের মেন দেখানোর। এবং বুফেতে যা যা আইটেম আছে সেগুলোর টেস্ট বা কোয়ালিটি কীরকম, তো পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আজকে আমাদের দীঘায় ডে 2 এখান থেকে স্টার্ট করা যাবে। এখানে ওনাদের ব্রেকফাস্টে কী কী আছে। এখানে রয়েছে বয়েলড এগ, এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ, এখানে উপমা, আর গুড মর্নিং এদিকে রয়েছে চানা মশালা, আর এদিকে রয়েছে ভাটুরে আর পুরি হোয়াট এভার। এখানে রয়েছে ফ্রেশ জুস, কর্নফ্লেক্স, ওয়াটারমেলন, চা। তো নিয়ে এলাম এখানে ছোলা ভাটুরা, আর এনেছি উপমা আর কিছু জুস। এরপরে ওই ওয়াটারমেলন আছে, পরে নিয়ে আসবো। ছোলা ভাটুরার রিভিউ আর কী দেবো, তবুও একবার বলে দিই। ছোলাগুলো কিন্তু একদম প্রমিনেন্ট, বেশ ভালো। গুড ওয়ান। আর এবার একটু উপমা, সুজির উপমা বলে দিই। উপমায় ওই ভেজিটেবলস দেখা যাচ্ছে, গাজর, বিনস এসব দেখা যাচ্ছে, যেরকম হয় নর্মাল, ঠিক আছে। আচ্ছা, এই বিচ ভিউ রিসর্টের এই সামনের রুমগুলো যেগুলো দেখছেন ব্যালকানির, এগুলো কিন্তু খুব সুন্দর, এবং এগুলো দিজ আর অল আন্ডার প্রিমিয়াম ক্যাটেগরি। তো দীঘায় এসে আপনারা যারা বাঙালি এবং মানে প্রপার বাঙালি থালি খেতে চাইছেন একটা দারুণ অ্যাম্বিয়েন্সে বসে, আমি সবসময় রেকমেন্ড করি পিকুস প্যারাডাইস, হোটেল পিকুস প্যারাডাইসের এই রেস্টুরেন্টটা। আপনারা অলরেডি পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমরাও জাস্ট এসে বসলাম। এবার আসুন আপনাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা এরকম দুটো ইলিশ থালি নিয়েছিলাম, এটা কুহেলির জন্য ইলিশ থালি, আর আমার জন্য আর একটা ইলিশ থালি। মিশার চিকেন থালিটা এখনও আসেনি। ইলিশ থালিতে কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই। মানে ভেজ থালি কাম ইলিশ, এটাই হচ্ছে কনসেপ্ট। তো ভেজ থালিতে আমি বলে দিচ্ছি, এখানে একটা কুমড়োর বড়া মুসরাবলি, না এটা বেগুনি, আচ্ছা একটা বেগুনি, ভাত এই পরিমাণ, যথেষ্ট ভালো। আর এখানে দিয়েছে মুসুর ডাল, আর এখানে দিয়েছে একটা গোবি মটর, বাহ, ফুলকপি মটর টটর দিয়ে একটা সবজি, আর এখানে কিছু পাঁপড়, আর এখানে স্যালাড। আর ইলিশ হচ্ছে মোটামুটি এই সাইজের, এই সাইজ মোটামুটি 5-6 ইঞ্চের, যথেষ্ট ভালো। আচ্ছা, চিকেন থালিতে মিশার জন্য এসছে হচ্ছে এদিকে এই যে ভেজ থালি তো সেম থাকছে, আর চিকেনে এরকম 2 পিস। আচ্ছা, থালিতে এরকম কমপ্লিমেন্টারি চাটনি থাকছে, টমেটোর চাটনি, টমেটো সঙ্গে দিয়েছে, হ্যাঁ টমেটোরই চাটনি দেখছি। আর এখানে পার থালিতে একটা করে গোলাপ জামুন। ফুলকপিগুলো ভালোই দিয়েছে, মানে ফুলকপি দেখা যাচ্ছে। কালকে যেখানে খেয়েছিলাম ফুলকপি টুকুই কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকেটাই দেখা যাচ্ছে। ইলিশের সাইজটা একবার তোমাদের দেখো, হ্যাঁ মোটামুটি 6 ইঞ্চ। দীঘায় এসে
কে বলছে? দই ইলিশ এটা। খুব ভালো না? ইলিশের কোয়ালিটি খুবই ভালো, গন্ধ আছে। গুড মর্নিং। বিচ ভিউ রিসর্টে আজকে আমাদের ডে 2। এখন হচ্ছে সকাল এই 8:30 মতন, এবং আজকে আমাদের চেক আউট করারও পালা। তো টাইম এসছে আপনাদেরকে হোটেলটার ব্যাপারে এবং আমাদের স্টেইংয়ের ব্যাপারে এন্টায়ার রিভিউ দিয়ে দেওয়ার। ওভারঅল রিভিউ যদি জিজ্ঞাসা করেন তাহলে ইট ওয়াজ গুড। খাবার দাবারের রেট একদম ঠিক আছে, বাট কোয়ালিটি ওই মোটামুটি সেরকম একটা মানে বিশেষ কিছু নয় আর কি। খাবারের দামও মোটামুটি রিজনেবলেরই দিকে। আর ওভারঅল সার্ভিস আমার তো ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তবে একটা জিনিস খারাপ লাগলো যে এই যে ব্রেকফাস্টে জুস যেটা আমরা কালকে নিয়েছিলাম, জুসে আমার মনে হলো যে মানে একটা ম্যাঙ্গো জুস দিয়েছিল, প্যাকেজড ম্যাঙ্গো জুস আর কি। সেটা মনে হলো যে মানে হয়তো জলে ডাইলুটেড, মানে তো সেটা একটু খারাপ লাগলো। বুফের ব্রেকফাস্টের নাম্বার অফ আইটেমস শুড বি মোর। লোকেশান তো অসাধারণ সুন্দর, এবং রুমগুলো প্রত্যেকটা রুমই ব্যালকনি সমেত, এবং মানে ভিউ যথেষ্ট ভালো। তো আমরা যেরকম সুইমিং পুল ভিউ এবং ওইদিকে সি ফেসিং রুম নিয়েছিলাম। তো এবার আসি ট্যারিফে। দেখুন, ক্যাটেগরি ওয়াইজ ট্যারিফগুলো আমি আপনাদেরকে বলবো। সেমি ডিলাক্স যেগুলো নন ভিউ, সেগুলো মোটামুটি 3,000 টাকা প্লাস জিএসটি। ডিলাক্স 3,500 টাকা প্লাস জিএসটি। এক্সিকিউটিভ 4,500 টাকা প্লাস জিএসটি। 4 বেডেড ডিলাক্স 4,500 টাকা প্লাস জিএসটি, যারা আপনারা বড় ফ্যামিলি আসছেন 4 বেডেড। ফ্যামিলি সুইট 7,000 টাকা প্লাস জিএসটি। ফ্যামিলি সুইটটা একটা সুইট রুম যেরকম হয়, একটা লিভিং রুম থাকবে, একটা বেডরুম থাকবে, বা 2টো বেডরুম থাকবে। আরেকটা হচ্ছে হানিমুন সুইটেও 7,000 টাকা প্লাস জিএসটি। আর আমি বুকিংয়ের নাম্বারটা নিচে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। এখানে কিন্তু একদম 100% অথেন্টিকেটেড এই নাম্বারটা, আপনারা ফোন করে বুকিং করে চলে আসতে পারেন। এছাড়াও গোয়াই বিভূত থেকে আপনারা বুকিং করতে পারেন। দেখুন, অফলাইন বুকিংয়ের সময় আপনারা কিছুটা নেগোশিয়েট করতে পারবেন। আমরা যেরকম অফলাইন বুকিং বলতে আমরা ফোন করে আসিনি, আমরা ডাইরেক্ট বুকিং করেছিলাম ফ্রম দ্য রিসেপশন। তো ওখানে আমরা বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়েছি, এবং ভালো মতনই নেগোসিয়েশন হয়েছে। দো উই কেম অন উইকডেজ, উইকেন্ডে দাম সবসময়ই বাড়বে, এবং সিজন অফ সিজনে সবসময়ই রেটটা ট্যারিফ ডাইনামিক। বিচ ভিউ রিসর্টস ইজ ওয়ান অফ দ্য প্রপার্টিজ উইচ ইজ লোকেটেড ইন দ্য প্রিমিয়াম লোকেশন। তো এই লাইনটার বেশিরভাগ হোটেলেরই ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ডেসক্রিপশানে আমি ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো স্টে টিউনড টিল দ্যাট টাইম। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।